যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, Uralda. এই মামা কি চা বানাইছো না লিকার হইছে না চিনি হইছে সিগারেট দরটা বুঝলাম না এদিকে আমার গার্লফ্রেন্ড আইতেছে না আর তুই একটা বড় চা পান বিড়ি সিগারেট কলা যা পাইছিস তাই খাইতেছিস মানে আজকে কি বন্ধু ঠেকায় বসতে দিকে তুই আমারে ভাঙাবি হ তোর দরকার দেখে তোরা ভাঙাইতেছি যখন আমার দরকার হবে তখন আমারে ভাঙাবি কত থাক যা পারুস আরে বেটা এমনি সময় তো হাতের মুষ্টি দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না এটি তো সুযোগ কই সিগারেট দাও মামা ফুলটা দে এবার আইছে ফুলটা দিস না দে এই তোর কিন্তু নাচের মুদ্রার সমস্যা আছে ভালো করে ঠিক আছে মনোযোগ সহকারে ওকে আমি আসছি এই দেখ এই থাকলো ঠিক আছে One, two, three, four. One, two, three, four. আরে শুনে এসো কেমন আছো ভালো আছি স্যার চেয়ারম্যান স্যার কিন্তু আমাকে ফোন দিয়েছিল বারবার তোমার কথা বলেছি তুমি নাকি নাচের বিষয়ে খুব ইন্টারেস্টেড জি স্যার আমার খুব শখ নাচ শেখার তুমি একদমই চিন্তা করো না তো আমি আছি না পজলস্তার থাকতে তোমার কোনো চিন্তাই নেই হ্যাঁ আমি তোমাকে অনেক বড় নাচিয়ে বানিয়ে দিব এই পরিচয় হয় চেয়ারম্যান স্যারের মেয়ে সোনিয়া এই তোরা ওকে হেল্প করবি একদম নতুন কিউট আছে না আসো আমরা শুরু করি তাহলে একটু আসো হ্যাঁ এই তোরাও হ্যাঁ এই এই কেমন এই 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 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আয় 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 কিরে চুলটা একটু ঠিক কর কিরে তুই স্নো মাখছিস দেখিলাম বাবারে বাবা কি পারফিউম দিছিস নাকটা জ্বলে যাইতেছে গন্ধ চারিদিক মোমো করতেছে কিরে আর বড় দামি পারফিউম দিছি বুঝছ না ইমপ্রেস করার ব্যাপার আছে না কাছে আইলো কামের গন্ধ পাইলো তাহলে জীবনে গাইবো মাইয়া উপড়াইতে লাগবে তারই পারফিউম দেওয়া লাগে তুইও দিবি কত নাটক ড্রামা যদি করবি
স্টেশন উড়া স্টেশন উড়া মামা তাদের চল 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 টান দে টান দে টান দে টান দে টান দে টান দে মামা এদিকে যাবা মামা আরে বড় দেখছি তাড়াতাড়ি আরে ডিস্টার্ব দিস না তো চল একবার দেখি তারপরে তুই তো ভালোই আছিস পড়ে গেছে ওই সাইকেল লয় One, two, three, four. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Okay? 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Abar. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. কি হলো হাঁটছিস কেন তোরা? এটা ছিল হ্যাঁ। জি স্যার 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3. ভুল হয়ে গেছে স্যার হ্যাঁ তাই না সোনিয়া জি স্যার তাহলে ক্লাস হয়েছে এখন মিউজিকের সাথে সাথে ওদেরকে নাচের প্র্যাকটিস করা আই আই স্যার স্যার তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস স্যার ওই যে ওই যে ওই মেয়েটা ওই যে ফুল ফুল জামা পরা ওইটা আমার কাজিন লাগে মানে ফুফাতো বোন মানে সোনিয়া জি স্যার সোনিয়া আর স্যার ওই যে সোনিয়ার পাশে যে মেয়েটা আছে না ওই যে নীলজামা পরা আমার মাম তো বই না স্যার এই জায়গায় ডান্স শিখে দেখতেছি কিরকম কি ডান্স টান্স করতেছে ক্লাস শেষ হলে এক লগে বাসায় নিয়ে যাবো স্যার তাই না আই সোনিয়া জি স্যার আই তারা জি স্যার তোরা দুজনে দিকে আয় ও করে আবার ডাকতেছেন কেন ক্লাসের মাঝখানে না এই দুষ্ট ছেলেটা নাকি তোর ফুফাতো ভাই না স্যার হ্যাঁ আমার ফুফাতো ভাই না তো ও তো বললো যে তুই নাকি হচ্ছে ওর মামাতো বোন স্যার এমন কাইল্লা আমার 14 গোষ্ঠীতে নাই এই দুষ্ট এই তুই যে বললি যে তোর মামাতো বোন মিথ্যা বলেছিস কেন স্যার মানে হয়েছে কি যে ফাইজলামি করিস আমার সাথে না সুন্দরী মেয়ে দেখে মেয়েদের ডান্সের স্কুলে আশেপাশে ঘুর 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 করছিস আমি বুঝি না আই কান্তর কান্তর Roll tiger, recharge yourself. Feel now, Unalda. কান ধরতে বলেছি কিন্তু কান ধর কান ধর স্যার, এটা আপনি কি বলছেন স্যার এখন কি আমাদের কান ধরার বয়স আছে আর মেয়েদের সামনে কেউ কান ধরে আপনি এক কাজ করেন তো মারেন প্লিজ মারেন এই স্যার এই দুষ্ট স্যার এই স্যার স্যার কান ধরতেছি কান ধরতেছি তোর কি শুরু করছিস মারেন না কান ধরতেছি কান ধরতেছি কান ধরতেছি কান ধরতেছি মারবো না কেন এই মারবো না কেন কান ধরছি তো স্যার 100 বার করে কান ধরে উঠবস করবি এই তোরা মিউজিক অন কর তো যতক্ষণ মিউজিক চলবে ততক্ষণ কান ধরে উঠবস চলবে 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 100 বার করে কান ধরে উঠবস করবি বদমাশগুলো কোথাকার এই মিউজিক স্টার্ট কান ধরে উঠবস কর এই কর এই তোরা যা যা আবার নিটকানি করে হাসে জি স্যার জি তো করতেছি তো উঠবস কর আবার শুরু থেকে করি হ্যাঁ সবাই ওকে স্টার্ট
1 2 3 4 1 2 3 4 ওকে বুঝলাম না আজকে আইটেম দুইটা আসলো না কেন? বুঝলি না এখনকার পোলাপানের ভালোবাসা এইরকমই, খাইয়ে দিয়া ছাইড়া দেওয়ার ধান্দা। মানে মানে বুঝলি না? দেখ, ওরা আমাদের পিছে 2 দিন করছে, 3 দিনের দিন মনে করছে আমরা রাজি হয়ে যাব, কিন্তু আমরা তো রাজি হই নাই। যদি আমরা রাজি হয়ে যাইতাম তাহলে কি করতো? একটু প্রেম করতো, একটু ধরতো, একটু ছুঁইতো, তারপর মধু খায়া ফুরুত। কিন্তু এটা তো হয় নাই। আমরা যে এত সহজে রাজি হব না এটা তোরা বুঝছে। প্রেম করতে তো অনেক ঝামেলা, বুঝছে যে আমরা এত সহজে পড়বো না। স্যারের হাতে মাইর খাইতে হয়, কান ধরে উঠবস করতে হয়, এত ঝামেলা নিবে? এত শর্টকাট চাই। এই পোলারা এইরকম। কি সব আজাইরা কথাবার্তা বলিস? সব ছেলেরা একই রকম হয়। ওরা আজকে আসেনি তাই আমার একটু টেনশন হচ্ছিল। ওরে আমার টেনশন রে, আমাদের সাথে প্রজেক্ট করে লস খাইছে, তাই প্রজেক্ট অন্য জায়গায় সুইচ করছে। হ্যাঁ, তাকে বলছে প্রজেক্ট ক্যান্সেল করছে। কিরে, আমাদের প্রজেক্ট না ক্যান্সেল? কে দেখ কি কয়। থ্যাংক ইউ। এই পাইচারি করতে করতে পায়ের জুতা ক্ষয় করে লাবি কি আমারে কো? কিছু ভালো লাগতেছে না। কে? ওরে মিস করতেছি। কারে? আরে ওরে মিস করতেছি। তাহলে মামা তোর একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? তুই 2-3টা চকলেট কিন না, তো সখীর বাসায় যা, যায়া তোর যা টাক দে, টাক দিয়া বাবু আমি আসছি, গেটটা একটু খুললো। তারপর কি গেট খুলবো, ভিতরে যাবি, যা সুন্দর বড় সিক্রেট লাগাই দিবি। তারপরে রুমে বসবা, বসে তোমার সখীকে বলবা বাবু তোমার জন্য আমি চকলেট আনছি। তারপর তোমার সখী তোমাকে একটা রোমান্টিক লুক দিবে। তারপর তাড়াতাড়ি বল। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা? কে কে এখানে? এই কে কিরে কথা কস না কে? আস্তাগফিরুল্লাহ। ওই সোর 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 ভাই আমি শোন না ভাই আমি শোন না ভাই। ভাই সুন্দর ভাই সুন্দর ভাই আমি ভাই মারতেছে। আরে ভাই কি রে মারতেছে? কথা শুনে না তোর ভাই, কথা শুনে না আমার। আমি শোন না ভাই। হ্যাঁ তুই চল না, তার রাত 2টার সময় আরেকজনের বাড়িতে তুই করস। এর লেগে তুই কই হুন্ডার গ্লাস থাকে না, আমগো চুলা থাকে না, কিচ্ছু থাকে না, তুই যে সব চুরি করস। না থালা বাসন শুই তুই চুরি ড্যান্ডি করে বাচ্চা ড্যান্ডি কর। ভাই ড্যান্ডি কর বলবেন না, আমার দেখলে কি আপনার ড্যান্ডি কর মনে হয়? না তোর তো শাহরুখ খানের মতো লাগে, বুঝছ না? থ্যাংক ইউ ভাই। একটা ভাই আমার কথা মারস না কেন? মারস না, মার ইচ্ছা মতো মার, ইচ্ছা মতো মার। ও এজন্যই তো দেখলাম ভাইয়া কাকে যেন মারছিল। কাকে আবার মারবে? এই যে বাংলা সার। এই বুক দূর দূর কাঁপে যখন তোর সাথে ভালোবাসা মোহনায় মিশে যায়। মন রে জাদু কইরা বান্ধিলি শিকল দিয়া, এখন তোরে ছেড়ে যাওয়ার উপায় নাই। ও
আছিস অনন্তকাল। তোর দুষ্টু মিষ্টি হাসি আমায় করেছে মাতাল। অন্তরের সব কথা দেব তোকে বলে, জানিস না এই মন তোর মনের দখলে। আমার দিন যে কখন শুরু হয়, রাত কখন আসে জানি না। তোমায় এক জীবন দিয়ে ভালোবেসে এই অবুঝ মনের স্বাদ মিটবে না। আমার দিন যে কখন শুরু হয়, রাত কখন আসে জানি না। তোমায় এক জীবন দিয়ে ভালোবেসে এই অবুঝ মনের স্বাদ মিটবে না, মিটবে না। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা কিরে চোখে তো লালকে? লাল লাল বাহ, ওয়াও, ভাত খাওয়ানোর সময় আব্বা গান গাইতেছে। ডাল মে কুচ কালা হ্যাঁ, বুঝতেছেন আপনি? লিপস্টিক দিয়ে রইছে আর মনের ভিতরে রং লাগছে। খবরটা বললো নাকি আমি লমু? ভাইয়া বুঝলাম না, তুই সব সময় আমার ভুল ধরার জন্য কেন বসে থাকিস? আমি তো রান্নাঘর থেকে আসার সময় গান গাইছিলাম। খাওয়ার আগে তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আমার পেছনে না লাগলে তো ভালো লাগে না, না? হ্যাঁ, আপনারা দুজনে থামেন। আমি জানি আপনার খুবই ভালো, তা মা জানুনি আপনার নাচন কদন কেমন চলতেছে? জোর করে তো ভর্তি হলেন, নতুন করিতে যাইবেন, আমার মুখ উজ্জ্বল করবেন। তা কতটুকু কি শিখলেন? কই আমার তো কিছু আপডেট দিলেন না। একটু ন্যাচারাল দেখান কেমন করছেন, আমরা একটু প্রাউড ফিল করি। বাবা, কেবলমাত্র না ভর্তি হলাম, একটু সময় দাও, শিখতে দাও। শিল্প চর্চা তো অনেক সময়ের বিষয়। আর শিল্প চর্চা তো এরকম না যে তোমার ছেলের মতো ধরাইলাম আর স্বর্গে চলে গেলাম। আব্বা কি কইনি? আপনার সামনে আপনার পোলাই না আজে বাজে কথা কয়, আমি কি ছাই পাশ খাই কোনো সময়? বলেন আপনি। এই যে কারে কি কথা কিন্তু মারুম ধরে। তোকে কি বলবো ছুটি ছাড়া? এমন মাইর মারুম না, চেহারা মেরা বিগড়ে যাবো কিন্তু। তোমার দেখি তুই কেমন মারতে পারোস। তুই খাইয়ে কুল পাস না, তুই কখন মারবি আমাকে? আব্বা গ্লাসটা চেহারাটা পুরাই মরা, নাকটাকে পোছা করে দিই আমি। এই আমার নাক বোচা, আর তোর যে গাল ভর্তি মাংস, তোর তো নাক দেখাই যায় না, আমার তো তার নাক দেখা যায়। হাই তো তুই থাম, একটু দুইটারে মার দিব। শুনেন মা জননী, নাচন কীর্তন করবেন ভালো কথা, কিন্তু বাপের মান সম্মানের কথা যেন মনে থাকে, ঠিক আছে? আপনার নাচ টাচ দেখা এলাকার যুবক সমাজ তোমার পিছে লাগবো, আপনার পাগল করে ফেলাইব, একটু খেয়াল রেখেন। হ্যাঁ বুঝছস আব্বা কি কইছে? বুঝছি, আপনার আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনি নিজের চরকায় তেল দেন। আমি টেনশন করতেছি না, আমি একটা সুযোগ খুঁজতেছি। সুযোগ ব্যাপারে না কাপ কেটে ধরে ফেলামো, এমন তার মারতে পারি না। ওই সুযোগে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলামো, কয়ে দিলাম। যা যা, তুই তোর সুযোগের অপেক্ষায় থাক, সেই সুযোগ তোর কোনোদিন আসবে। মাংস দে, ওই শাকটা দেখি। আমার হাতটা তো অনেক সফট, ধরলেই একদম তুলতুল করে। তুলতুল তো করবেই, আর কত কি করবে। এই তুমি এত দুষ্ট কেন? কোনো কথাই মাটিতে পড়তে দাও না, এর আগে ধরে ফেলো। কারণ কি? না ধরবো না, আপনাদের ছেলেদের মাথায় যে কি কি চলে তা আমরা ভালো করেই বুঝি, তাই মেয়েদেরকে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, কেমন জানি উদাস উদাস লাগছে তোমাকে। আর বইলো না, আমার বাবা আছে না একটা বাঘ, আর ভাই একটা আস্ত জলহস্তি।
ওনাদেরকে নিয়ে তো সারাক্ষণ ভয়ে থাকি। বুঝলাম না। আরে তোমার সাথে প্রেম হওয়ার পর থেকে আমার মনটা অনেক ফুরফুরে থাকে না, তো সেদিন না রাতে খাবার আনার সময় আমি গুনগুন করে গান গাইছিলাম। বাবা ভাই দুইজনই না বিষয়টা নোটিস করেছে। তারপর থেকে তো ভাই আমাকে যখন তখন বলে যে যেদিন আমি জানতে পারবো তুই কোনো ছেলের সাথে প্রেম করছিস, আমি কিন্তু সেদিনই তোর অবস্থা যে কি খারাপ করব তুই ভাবতেও পারবি না। আর বাবাও সেম কথাই বলেছে। বাবা বলছে যে তোমাকে অনেক ফ্রিডম দিয়েছি, তুমি যেটা করতে চেয়েছো তোমাকে সেটাই করতে দিয়েছি, কিন্তু তার মানে এই না যে তুমি হঠাৎ করে বাসায় একটা ছেলেকে নিয়ে হাজির হবা, তারপর বলবা যে বাবা আমি এই ছেলের সাথে প্রেম করি, আমি তাকেই বিয়ে করতে চাই। এটা কিন্তু আমি মেনে নেব না। বাবা কি বলেছে জানো, যে বাবা যদি এরকম কিছু জানতে পারে তাহলে আমাকে আস্ত পুঁতে ফেলবে, তাও এইসব কখনো মেনে নেবে না। কি যে আছে আমার কপালে আল্লাহই জানে। কি আর আছে কপালে? ধরা খেলে তোমার বাবা তোমাকে শাসাবে আর আমাকে ঘাড়াবে, তারপর বাপের হাতে চড়থাপ্পড় খেয়ে বাপের পছন্দ মতো কোনো বড়লোক ছেলে দেখে সুখে শান্তিতে সংসার করবা। আর আমি ওই যে সিনেমার পাগল দেখো না, ওরকম করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো। আমি তোমাকে ভালোবাসি, আর এটা তোমার কাছে জোক মনে হচ্ছে? দেখো আমি সিরিয়াসলি বলতেছি, বাবা যদি জানতে পারে তাহলে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ঝামেলা হবে, তা তো হবেই। তখন তুমি আমাকে চিনেও না চেনার ভান করে চলে যাবা, ঝামেলা তো একটা হবেই। কি হলো? তোমার কি মনে হয় আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি এটাও বলছি যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, আমি সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো বলো? এই কয়েকদিনে তুমি আমার শ্বাস প্রশ্বাসে এমন ভাবে মিশে গেছো। আচ্ছা, এগুলো কি সত্যি সত্যি বলছো নাকি আমার মন রাখার জন্য এমনিই বলছো? এখন দিব নাক বরাবর একটা খুশি। না না, ঠিক আছে। না মানে মানুষ তো এমনিতেও বলে অনেক সময় ছেলেদের মন রাখার জন্য। আচ্ছা বাবা, ঠিক আছে, সরি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকবে না, আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তোমার বাবা ভাই যা খুশি করুক, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাই তো? তুমি বোঝো, তুমি আসলে বুঝতে পেরেছো? বুঝলে এভাবে বলতে পারতা না। আমি জানিও, আমি বুঝিও, কিন্তু থাকে না মাঝে মাঝে তোমাকে একটু নাড়াচাড়া দিই, আর নাড়াচাড়া দিলে তোমার গালগুলোতে এরকম ফুলে লাল টমেটোর মতো হয়ে যায়, তখন যে কি সুইট লাগে তোমাকে, উফ। খুব সুইট, খুব কিউট। আমি আছি টেনশনে, উনি আছে সুইট কিউট নিয়ে। দোস্ত চল ওঠ। কি হয়েছে? কিছু হয় না, তুই যাবি? এখানে আমি আর থাকবো না। কিন্তু কি হয়েছে বল না। বাসায় যাবো, এখন আমি কিচ্ছু বলতে পারবো না। চল বাসায় চল। আরেকটু থাকি। আচ্ছা তুই যাবি না? না ঠিক আছে, আমি গেছি। সরি, এবার মতো ভুলে গেছে। আর হাত দিব না, কসম। বেবি বেবি এরকম করো না। বেবি থাকো না আজকের মতো, প্লিজ। বেবি সরি, সরি যে কানে ধরছি তো। বেবি প্লিজ, বেবি আমি কই যাচ্ছি? শোন না মানে। বেবি 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 দাঁড়াও। থ্যাংক ইউ আমার সাথে থেকে যাওয়ার জন্য। বেশ বেশ, থামো থামো, আমাকে এখানেই নামিয়ে দাও। এই Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আরে এখানে নামবা কেন? তোমার বাড়ি তো অনেক দূর, একটু থাকো না, ভালোই তো লাগতেছে আমার। খুব ভালো লাগছে না? আমার ভাই দেখতে পেলে তোমার ভালো লাগা ছুটে দিবে। দেখো না, সারাক্ষণ খালি বাইক নিয়ে ঘুরঘুর করে, কে জানে কখন আমাদের একসাথে দেখে ফেলে। আরে দূর, তোমার ভাই দেখবে? সারাদিন গাঞ্জা খেয়ে কুল পায় না, গাঞ্জা খেয়ে সারাদিন উল্টাই পড়ে থাকে। তা সামনে দিয়ে শুধু যাই না আমরা, তাও সে টের পাবো না। তুমি এক কাজ করো, তুমি আমার পাশে বসে, আমার পিছনে বসে, সামনে বসে আমাকে জড়িয়ে ধরে রাখো, আর আমি তোমার স্মেল ফিল করি। আসছে আমার শাহরুখ খান। হ্যাঁ,
ফাজিল একটা। গেলাম আমি। শোনো না আর একটু থাকো না, আমি বাড়ি পর্যন্ত যাবো না, কথা দিচ্ছি, বাড়ির গলি পর্যন্ত যাবো। প্লিজ 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 আর একটু থাকো না। আমি না বললাম না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে শুধু গলির মুখ পর্যন্ত, ওকে? যথাজ্ঞা মহারানী, প্লিজ। হাতের পর একটু হাতটা রাখো। এই দেখো, আবার ফেলে দিও না কিন্তু আগে। তুই অল্লেগা গান গাইতি না? কিরে কথা কস না কে? তুই তো অল্লেগাই গান গাইতি। ভাইয়া প্লিজ, তুমি এখানে কোনো সিন ক্রিয়েট করো না। সিন তো ক্রিয়েট করলি তুই, আর আমি তো দেখলাম। এখন আমি যে সিনটা করুম না, এই সিন তুই জীবনে দেওস নাই। এই ভাইয়া ভাইয়া, এই তুই ওই চোরটা না আমগো বাড়িতে যে ধরা খাইছিলি? না, তুই তো চুরি করস নাই, তুই আমার বোনের দিকে নজর দিছস। কিরে তোর কইটা কত বড় রে? তুই কোন জায়গায় হাত দিছস? কোন জায়গায় হাত দিছস তুই? ভাইয়া 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 ভাইয়া, ওকে চলতে না ভাইয়া, ভাইয়া এই ওলা, তুই হাত দিছস। তুই ছাড় ছাড় ছাড়, নতুন একটা মাথায় মেরে ফেলে দিও। ছাড়, তুই যাবি? যাবি? তুই যাবি? যা, যাকে দেখে যা, দেখতে যাস কি? যা। তোমার লাগে নাই তো? ঠিক আছে, রক্ত বেরিয়েছে তোমার। আপনি তো সারাদিন থাকেন বাইরে, কি হয় না হয় কোনো খবর রাখেন? আজকে 10 ইঞ্চি একটা আতলা উড়াইছে, আমারে মারবো। আপনি তো মনে করেন আমি আপনার মায়ের দুশ্মন। ডাক দেয় না জিগান, কি হয়েছে কাহিনী? আচ্ছা থাম, জিগাইতেছি। সোনিয়া, সোনিয়া, আপনি কি ঈদের বকশিস দিবেন? এমনি ডাকেন কে? ভালো করে ডাকেন। আয় মাদনের দিকে। আর চুপ কর, আসেন। মাদনী, এসব কি শুনতেছি? ওই ছেলে নাকি আমাদের বাড়ি পর্যন্ত আসছিল, ঘটনা কি সত্য? কথা বলেন। আব্বা আপনার লগে এমনি কথা কইতাছেন কেন? আপনার লগে স্ট্রেটলি জিজ্ঞেস করেন না, আর নরম সুরে কথা কেন বলতেছেন আপনি? হ্যাঁ, আমি বুঝলাম না আব্বা। আপনি পুরো দুনিয়ার সামনে বাঘ, আপনি ওর সামনে বিলে যেতেছেন, কাহিনী কি? চুপ করেছেন কেন? এসব কতদিন যাবত চলতেছে মাজননী? শোনেন, আপনার জন্ম দেওয়ার সময় আপনার মা মরে যায়, মায়ের আদর পান নাই। আপনার মেয়ে কুলে পিঠে কইরা এতটুকু বড় করছি, কোনোদিন উঁচু গলায় কথা বলি নাই, ধমকও দিই নাই। আর মায়ের তো অনেক দূরের কথা। তোমার বাবা চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, তার নাক ডুববে, তার বিরোধীরা হাটে ঘাটে মাঠে নানান কথাবার্তা বলবে, এতে আমার ইজ্জত কমে। তুমি আমার একটা সোজা সাপটা তো অবাধ্য। এই সকল প্রেম প্রীতি কতদিন যাবত চলতেছে? বাবা, আসলে আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। একদম মেরা ফেলাম। আমি দেখতেছি বস,
বুঝলাম না ভাইয়া, তুই সব সময় আমার পর কেন রাগ দেখাস? আমার কি কাউকে ভালো লাগতে পারে না? আমি কি একটা মানুষকে ভালোবাসতে পারি না? আমার কি পছন্দ অপছন্দ বলতে কিচ্ছু নাই? একটা মানুষকে কি আমি আপন করে কাছে চাইতে পারি না? আমি দেখছি, আমি যখনই কিছু করতে যাই আমার পছন্দ মতো, তুই সবসময় আগে থেকে এসে ব্যাগরা দেশ। কেন রে ভাই, আমি তোর কি ক্ষতি করছি? এই পদের বাচ্চা, হ্যাঁ আমি কি করছি? হ্যাঁ আমি কি করছি? আমারটা ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারি না? তুই আমার ইজ্জত মান সম্মান সব নষ্ট করে আইছিস। আমি তো এতদিন মনে করছিলাম যে আমার পুলাপতি তোর বিরুদ্ধে এমনি এমনি কথা কয়, ও তোর দেখতে পারে না, ও তোর পছন্দ করে না। এখন তুই দেখতেছি তুই একাম করে বেড়াইতেছস। হ্যাঁ পুলা তোমার ঠিকই কইছে, এত ঠিক রাখি আছে। বাবা, তোমরা আমাকে মারো কাটো আর যেটাই করো, আমি একটা কথা তোমাদের দুজনকে বলে দিচ্ছি, আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি। ওর সাথে আমি সারা জীবন কাটাতে চাই। আর আমার যদি কাউকে বিয়ে করতেই হয় আমি ওকে বিয়ে করব। পথের হাড্ডি, ওকেই ভালোবাসি সাপ সাপ বললে দে। এই, তুই আমার মান সম্মান ইজ্জত সব শেষ করতি। আমার এতদিনের গড়া কেরিয়ার তোর লিগে আমার নষ্ট হয়ে যাইব। তুই কি মনে করছিস? তুই জানোস না আমার বন্ধু ওই কুতুব চেয়ারম্যানের পোলার লগে তোর আমি বিয়ে ঠিক করছি? জানোস না তুই পারিবারিকভাবে সব ঠিক হয়ে গেছে? ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। বাবা, ভালোবাসা বলে কই আসে না। ভালোবাসা বলে কই আসার দরকার নেই। তোমার ওই প্রেম করার ভূত মাথার থেকে নামানোর জন্য আমি ব্যবস্থা করতেছি। আগামী 2 দিনের ভিতরে তোমার আমি শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। তখন এই সব প্রেম প্রীতি মাথা থেকে এমনি ছেড়ে দিই, ঠিক আছে? ও বাবা, তুমি কি করে ভাবলা তুমি আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবা আর আমি নাচতে নাচতে বিয়ে করে ফেলবো? আমি মনে করি না, আমি সিদ্ধান্ত নেই। আর আমি যেটা সিদ্ধান্ত নেই ওইটাই আমি বাস্তবায়ন করি। নাসির, আরে 2 দিন ঘরের ভিতরে বন্দি করে রাখবি। ওই ঘরেতে বাড়িব সুজা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, মন থাকবো? দশ ইঞ্চিটা লস মারবি। তত পুরো চেহারার মানচিত্র বদলাইছে, কাহিনী কি? মজা লস দেহস্ত চেয়ারের মানচিত্র বদলা ফেলাইছে, এটা বলার কি আছে? বন্ধু হয়ে কোনো কাজেই আসলি না, একলা একলা ওখানে দাঁড়ায় মার খেলাম, ঠেকাই তো আইলি না। বন্ধু আমি কোনো কাজে আহি নেই। আরে বেটা, আমি তারে কাকাম বাদাইছি শোনে, তা আমার ঠিক করা লাগবো না? আমি তো পিছে পিছে গেছি সেটিং নিতে। তোমার তাবেকের লিগা মাইয়ার সাইকেলের পিছনে বহয়া সুন্দর মতো গেছো বাড়ি পর্যন্ত, দেখছে না গাড়াইছে না ভালো মতো? দুর্বল, আমি কি বুঝছি নাকি যেরকম ঝামেলা হইব? আবেগে আবেগে তো গেছি গা, এত বড় ঝামেলা হইব কে গেস করছে? এটা কোনো ঝামেলাই না, আসল ঝামেলা তুমি এখন পর্যন্ত টেরই পাও নাই। বুঝি নাই। তুই কি কিচ্ছু বুঝতেছস না? না, খোলাসা করে বলতো। সোনিয়ার বিয়ে ঠিক করছে। কি কস? হ, আর বিয়ে ঠিক করছে। কি কস মামা, একদিনের মধ্যে কেমনে বিয়ে ঠিক হয়? একদিনের কথা কস? গতকালকে রাত্রে ওর বাপে আলটিমেটাম দিছে মাইয়ার 48 ঘন্টার মধ্যে বিয়া। আজকে হলুদ দিতেছে, কালকে বিয়ে দিব। ওর বাপে ওর রুমের ভিতরে আটকাইছে, ফোন সবকিছু লেগে গেছে গা, কোনো বান্ধবীও যাওয়া নিষেধ। আমি যখন চা খেতে গেছিলাম চায়ের দোকানে শুনলাম চেয়ারম্যান বলে এর কোন বন্ধু আছে আর বন্ধুর পোলার লগে বিয়ে ঠিক করে রাখছে, বিয়ে দিব কালকে। এই তুই কি আমার লগে মজা লস? এটা কিন্তু সিরিয়াস বিষয়, এটা নিয়ে মজা লবি না। এটা কি মজা করার বিষয়? আমি সত্যি কথা কইতেছি, কালকে ওর বিয়া। এটা সুন্দর লাগবে। কিরে রেডি হস না কেন? বুঝলাম না, সবাই এসে দাঁড়ায় রইছে, বরযাত্রী এসে পড়ছে, তুই তাড়াতাড়ি রেডি হ। কি হয়েছে, কি ব্যাপার এত দেরি? দেরি হইব না? আপনার মেয়ে তো গো ধরে বয়ে রইছে, রেডি হইতেছে না। হন সোনিয়া, তোর একটা কথা কই, তুই যে গো ধরছস, এই গো ধরে কোনো লাভ নাই। তুই যেরকম চিন্তা ভাবনা করতেছস, এই চিন্তা ভাবনা কোনো সময় বাস্তবায়ন হবে না। তুই চিন্তা করতেছস তোর রাশি গাইবো, তোর উঠাই নিয়ে যাইবো, আমগুলোকে যুদ্ধ করবো, ওই সুযোগই নাই। কাল করে খেয়া দিছি। তুই চেয়ারটা ঠিক কর, চেয়ারটি ভাও কর, সব ঠিক। এই বেটা এটি উপরে উঠা, পোলা বানলে যাবো কইলা। এই খারা কই যাস তুই? কই যাস? তোর তো 10 দিনে তুই আছিস কে? আইসকা না, আইসকা কোনো গান জানতা।
আমি সোনিয়ার লোকে কথা বলতে আসছি, ওর সাথে কথা বলেই চলে যাবো। বুঝছি তো তুই কথা কবি, তুই আগে আমার লগে কথা ক। সোনিয়ার লোকে কথা বলতে আসছি, ওর সাথে কথা হবে। আব্বা আব্বা আমি দেখতাছি আমি দেখতাছি তো আমি দেখতাছি না, আপনি যান, আমি দেখতাছি। আচ্ছা, ঠিক আছে। আপনি যান। এই বেটা তুই এমন কি শুরু করছিস, তুই বুঝতেছিস না? দেখ আমগো ভাই একটা প্রোগ্রাম হইতেছে, কি এর প্রোগ্রাম জানতে চাইছ না? কমু না তোরে আমি। হন, অনেক আত্মীয় স্বজন আইছে, বুঝছস? আজকে অনেক বড় একটা প্রোগ্রাম, আমার বাপের মান আমার মান খাইস না। সোনিয়ার লোকে আমার কথা বলতে তোর আমি কথা কম হতো, তোর লগে আমি কিছু কথা কই, তারপর তুই কথা কইস, খোদার কসম তোর মারুম না, যে তোর আমি হাত পিছু লইলাম। যা, তুই কোনো কথা কবি না, তুই আমার লাগায় সাইডে যা, তোর লগে একটু কথা কই। এনে আত্মীয় স্বজন তুই খাবি? সোনিয়ার লোকে আমার কথা বলতে তুই দিতে চুপ হবে। থাক করে লয়ে আব্বা 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 দেখেন তো আপনার জায়গায়, তুই আয়, এই তোর আয় তো, তুই আয়, খোদার কসম তোর মারুম না, হাত পিছু লইছি, তুই চল চল আমার লাগায়। কই সোনিয়া, কই সোনিয়া ডাকেন। আপনারা জানেন না একজন আরেকজনের আমরা ভালোবাসি জানার পরও কেন অন্য কোথাও বিয়ে দিচ্ছেন কেন? আমি তো জানি একজন আরেকজন অনেক ভালোবাসস, আর আমি এটাও জানি তুই হেনে তাফালিং করবি, এর লেগে তো তোর হেনে সিস্টেমটা করে দিলাম। পাইনচোত কি রে, কি ভাবছস বান্দির বাচ্চা? তুই আমার বোনের ব্রেন ওয়াশ কইরা বিয়া করবি, আমার বাপের সম্পত্তিতে ভাগ হবি? এত হস্তা? আরে বেটা আমি তো আমার বোনের ভাগ এমনি দেবো না। তোর মতো ফকির যদি আমার বাড়িতে ঢুকে, তাহলে তো আইন আদালত করে তো তুই ভাগ লই যাবি গা, আমার কম হয়ে যাবো না? আমি আমার বোনের বিয়া চেয়ারম্যানের পোলার লগে দিমু, মনে অনেক সম্পত্তি, একবার গেলে দিগার চোখ দিব না, বুঝোস নাই? হ্যাঁ, এত তাফারিং করিস না, সবাই সুযোগ পায় না, তোরে সুযোগ দিলাম। আজকে আমার বোনের বিয়া, মনটা ভালো, পরে আমি সুযোগ দিলাম, তুই জাগা, তুই মরে যাবি, তুই জাগা। আরে পাগল, ওরে পাইলেও আমি মরবো, না পাইলেও মরবো। 10টা মাইর খাই, একটা তো ফেরত তুমি। এখান থেকে একজনে তো মারুম, মরলে তোরে আছে। যা কবরে যায়া সাত পূরণ কর, ফকিন্নির বাচ্চা। ওর পেটটা ফাইরা মাগুরে খাওয়াই দে, আর তাড়াতাড়ি আয় পর, প্রোগ্রাম আছে। এতক্ষণে মাগুর খায়াও ফেলাইছে। ভাই এটা তুমি কি বললা? বাবা এটা কি সত্যি? বাবা তুমি কথা বলছো না কেন? বলো না, এটা কি সত্যি? এছাড়া কোনো উপায় ছিল না, তাদের রেডি হয়। ঠিক আছে, তোমরা যাও, আমি রেডি হয়ে আসছি। ফাস্ট ফাস্ট। যখন তোর সাথে ভালোবাসা মোহনায় মিশে যায়, মন রে জাদু কইরা বান্ধি। জানো, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল এরকম একটা ছেঁচড়া বেকুব ছেলে প্রতিদিন আমার পিছু কেন নিচ্ছে। তবে এখন মনে হচ্ছে এই বেকুব ছেলেটাকে ছাড়া তো আমার জীবনটাই অচল। কিভাবে থাকবো এই বেকুব ছেলেটাকে ছেড়ে? তোমার পরিবার যদি আমাদের সম্পর্ক না মেনে নেয় তখন কি করবো? কি আর করার, চলে যাব। জানতাম এই দুনিয়া ছেড়ে চলে যাব, তবু তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তোমায়
জীবন দিয়ে ভালোবেসে এই অবুঝ মনের স্বাদ মিটবে না। আমার দিন যে কখন শুরু হয়, রাত কখন আসে জানি না। তোমায় এক জীবন দিয়ে ভালোবেসে এই অবুঝ মনের স্বাদ মিটবে না, মিটবে না। আকাশ সাহেব শুরু করেন। গাজীপুর হারিনাল নিবাসী পিতা মোহাম্মদ মনির হোসেনের একমাত্র পুত্র জুমনের সাথে 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি মোসাম্মদ সোনিয়া আক্তার পিতা আশরাফ চেয়ারম্যান 2 জন সাক্ষীগণের মোকাবেলায় আপনাকে বিবাহের প্রস্তাব করিয়াছে। আপনি বিবাহে রাজি থাকলে বলেন মা কবুল। মা বলেন কবুল। আপা বন্যা ভালো, আমার কবুলটা বল। আরে কবুলটা কষ্টাকে কবুল কর। এই সোনিয়া নাসির কি জন্য করতেছে কেন? এই সোনিয়া কিছে? এই নাসির কি তো? তুমি জিতছো বাবা, তুমি জিতছো। আমি তোমার কথার বাইরে যাই নাই বাবা। তুমি তুমি আমাকে মা 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 আমি তোকে কথা দিছিলাম বাবা, এই পৃথিবীতে মা মরণ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। বাবা, ভাইয়া, তোমরা তোকে বাঁচতে দিলে না, তাহলে আমি আমি কিভাবে বাঁচবো? মা পরকালে আমাদের ঠিকই দেখা হবে, তখন তোমরা কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। পারবা না বাবা। আপনার কথা শুনে আপনি হসপিটালে